শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দির, তার ভেতরে যাব। আপনাদের আমি মন্দিরটি পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবং খুবই পুরনো এই মন্দিরটি এবং চারচালা এই মন্দির আপনাদের আমি দেখাই। খুবই পুরনো এই মন্দির এবং মন্দিরের মাথায় 5টি চূড়া রয়েছে, মাঝেরটা সুদর্শন চক্র। তো চলুন আপনাদের আমি আগে বিগ্রহ দর্শন করাবো। এবং খুব সুন্দর কাজ করা টেরাকোটার। আগে আপনাদের আমি বিগ্রহ দর্শন করিয়ে দেবো, কেননা 12টা বাজলেই ভোগ আরতি হবে। তা চলুন ভেতরে যাই। আগে আপনাদের আমি শ্যামচাঁদের দর্শন করাচ্ছি। এই মন্দিরটি শান্তিপুরে। এবং এই মন্দির খুবই পুরনো। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের আপনারা দর্শন করছেন শ্যামচাঁদের। আপনাদের আমি বাইরেটাও ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরটি আগেকারের খুবই সুন্দর দেওয়ালে পেন্ট করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের আমি জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেবেরও দর্শন করাচ্ছি এবং সিংহাসনটি খুবই সুন্দর। আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে আরেকবার বিগ্রহ দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। এবং ভেতরে প্রচুর মন্দির আছে, সেগুলো আপনাদের আমি দর্শন করাবো। পারলে অবশ্যই আসবেন শান্তিপুরে। শান্তিপুরে একটি ধাম। আপনারা ব্রজকিশোর গোস্বামী দর্শন করছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বংশধরের আপনারা দর্শন করলেন, এখানে লেখাই রয়েছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। আপনাদের আমি বিজয় কৃষ্ণ গোস্বামী দর্শন করাচ্ছি এবং নিচে একটি শালুক লেখা রয়েছে, সেটিও আপনাদের আমি দেখাবো। পরম প্রেমময় শ্রী অদ্বৈত আচার্যের দশম পুরুষ যুগ অবতার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর মূর্তি স্থাপন দেখতেই পাচ্ছেন আপনারা। অদ্বৈত আচার্যের দশম পুরুষ যুব অবতার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর আপনারা
দর্শন করলেন। ইনি বিজয় কৃষ্ণ গোস্বামী, আপনাদের আমি দর্শন করাচ্ছি। এবং মন্দিরটি দেখুন, খুবই বড়। এবং এখানেও টেরাকোটার কাজ দেখতে পাবেন, এবং খুবই ছোট ছোট দেয়ালে পুতুল করা আছে, সেটাও আপনাদের আমি দেখাবো। অনেক কাজ নষ্ট হয়ে গেছে। আমার বলতে ভুল হয়েছে, পুতুল নয়, খুবই সুন্দর দেখুন, চার পাপড়ি ফুল। এবং খুবই বড়। এখানে ঠাকুরের ভোগ রান্না হয়, সেটাও আপনাদের আমি দেখালাম। এই যে লেখা আছে ভোগ গৃহ, এখানেই ভগবানের ভোগ রান্না হয়। ভিডিওর সঙ্গে থাকবেন, বেশি করে শেয়ার লাইক করবেন। এবং খুবই বড় এরিয়া নিয়ে, সামনে নাম সংকীর্তন হয়, নাট মন্দির রয়েছে, এবং তারই সামনে খুবই সুন্দর তুলসী মহারানীর মন্দির আপনাদের আমি দর্শন করাচ্ছি। এবং সামনে আরও 3টি মন্দির আছে, দেখতেই পাচ্ছেন আপনাদের, সেগুলো আমি দর্শন করাবো। এবং দেখুন দেয়ালে কত সুন্দর কাজ করা। আপনাদের আমি সাইড থেকে কাজগুলো দেখাচ্ছি। এবং মন্দিরে ওঠার 5টি দ্বার আছে। চলুন আপনাদের আমি আরেকবার শ্যামচাঁদের দর্শন করাই, এবং তারপরে সাইডে যেসব মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করিয়ে মন্দিরটা আরেকবার বাইরে থেকে ঘোরাবো আপনাদের, দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। এবং এখানে দেখুন ফটো দেওয়াই আছে, শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ লেখাই রয়েছে। এবং দেয়ালে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এবং খুবই সুন্দর ডিজাইন করা নিখুঁত টেরাকোটার কাজ আপনারা দেখছেন। এটি শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ মন্দির। কাজ প্রায় নষ্ট হতেই চলেছে, তবু ধরে রাখার চেষ্টা করেছে এই মন্দিরে। আপনাদের আমি রাধা গোবিন্দর মেন দ্বারের উপরের কাজটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কাজ। এবং 5টি কলস সাজানো রয়েছে। এবং সাইডে যেসব ছোট্ট ছোট্ট মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন,
একদম নিচে পর্যন্ত করা কাজগুলো আপনাদের আমি দুপাশটায় দেখাচ্ছি। এবং পাশে অদ্বৈত আচার্যের আপনারা দর্শন করছেন। এবং সীতানাথ সীতা দেবীরও আপনাদের আমি দর্শন করিয়ে দিলাম। চলুন আপনাদের আরেকবার রাধা গোবিন্দের দর্শন করাই। রাধা শ্যামচাঁদজি আপনারা দর্শন করছেন। আমি ক্যামেরাটার ভেতর নেওয়ার চেষ্টা করব, দিয়ে ভালো করে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। আপনাদের আমি আগামী দিনে মন্দিরটা পুরোটা ঘুরিয়ে আবারও আপনাদের আমি শ্যামচাঁদজি দর্শন করাবো। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, বেশি করে শেয়ার লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সঙ্গেই থাকবেন, আগামী দিন আরও সুন্দর আপনাদের আমি মন্দির দর্শন করাবো। এবং শ্যামচাঁদ মন্দির খুবই বড়, এই মন্দিরের মধ্যে আরও প্রচুর বিগ্রহ রয়েছে, সেগুলো আপনাদের আমি আগামী দিন দর্শন করাবো। আপনাদের আমি কাছ থেকে একটু দর্শন করাই।